প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে। তো এই পর্বের শিরোনামটি হচ্ছে, এই বীজতে যখন চাপ পড়ে জামাতের তখন টনক নড়ে। তো কিন্তু এই বীচি কোন বীচি? অনেকেই মনে করতে পারেন যে এটা বুঝি জামাত আমির শফিকুর রহমানের বীচি আর কি। হ্যাঁ, কিন্তু না, এটা পুরাপুরি কিন্তু এই শফিকুর রহমানের বীচি না। এই বীচি সব জামাতিদের বীচি। এই বীচির নাম হচ্ছে অঢেল নগদ টাকার উৎস ইসলামী ব্যাংক। এটাতেই চাপ দিলেই হচ্ছে যত সমস্যা। হ্যাঁ, তো তারেক এই বীচিতে চাপ দিয়েছে, বিএনপির তারেক রহমান এই বীচিতে চাপ দিয়েছে, তাই জামাতের আমিরেরও টনক নড়ে উঠেছে। একটু যদি পিছনে তাকাই তাহলে আমরা দেখব যে অর্থনীতির হোমিও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নাকি জামাতের বোঝাপড়া ছিল যে প্রহসনী নির্বাচনে তারেককে 200 আসনে জিতিয়ে আনাটা জামাত মেনে নিবে প্রসন্ন বদনে, যদি 60-70টা আসন বিরোধী দল হওয়ার সম্মান আর সাধের ইসলামিক ব্যাংকটা তারা ফেরত পায়। এখানে দেখেন, এই যে ইউনুসের সাথে যে দর কষাকষি, তার মধ্যে কিন্তু জনগণ কিন্তু ছিল না। তো এটাই ছিল ইউনুসের সাথে জামাতের অলিখিত একটা চুক্তি। এইসব চুক্তি তো আর লিখিতভাবে হয় না, এগুলো হচ্ছে অলিখিতভাবে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তাই ব্যাপক জনপ্রিয়তার পরও, জিতে যাওয়ার মতো ভোট পাওয়ার পরও যখন জামাতকে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হলো, তখন জামাত টু শব্দটাও কিন্তু করে নাই। জনগণের আশা আকাঙ্ক্ষার যখন হোগা মারল ইউনুস ডাক্তার, তখন জনগণের পাশে দাঁড়িয়ে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া উচিত ছিল জামাতের, কিন্তু জামাত কিন্তু যায় নাই, এবং অনেকেই হচ্ছে এই ফলাফলটা হচ্ছে মেনে নিয়েছে। আচ্ছা, তো দেশের স্থিতিশীলতা ও শান্তির কথা বলে নেতা কর্মীদের ভুলিয়ে ভালিয়ে চুপ করিয়ে দিল জামাত নেতৃবৃন্দ। অর্থাৎ ভিতরে নিশ্চয়ই কথা উঠেছিল যে জামাতের ভেতরে যে এই ফলাফল তো মেনে নেওয়া যায় না, কারণ এটা তো ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো এখন তো শান্তি শৃঙ্খলার কথা বলে জামাত হচ্ছে সবাইকে বললো আমি একটু শান্ত হই, আর কত। এখন দেশের দিকে তাকিয়ে দেখুন, এই যে বিএনপি এই যে প্রহসনী নির্বাচনের পর ক্ষমতায় আসলো, হ্যাঁ, স্থিতিশীলতা ও শান্তি কোনোটাই কি দেশে আছে? আপনি দেখেন না, যারা বাংলাদেশে আছেন, আমরা দূর থেকে যারা দেখছি, খবরাখবর দেখতে আমাদের মনে তো হয় না যে দেশে কোনো দেশে স্থিতিশীলতা আছে অথবা শান্তি আছে। তো এখন আসলে যতই ভালো লেবাস পরিধান করুক না কেন, জামাতও জনগণের জন্য রাজনীতি করে না। জনগণের অধিকার আদায়ে জামাতের মূল কিন্তু লক্ষ্য না। অন্য সব তথাকথিত রাজনৈতিক দলের মতো ফুটবল খেলার আসরে ক্রিকেট খেলছে জামাত, অর্থাৎ জনগণের রাজনীতি করছে বলে হচ্ছে নেমেছে মাঠে, কিন্তু আসলে জনগণ এখানে কোনো ব্যাপারই না। তাই সীমান্তে বাংলাদেশি খুন, বাংলাদেশে তেল ও বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি, চাঁদাবাজি, ধর্ষণ, বাজেটের অর্থ সংকট, মহামারী ও ভঙ্গুর অর্থনীতি বিরোধী দল জামাতের মাথা ব্যথা না। এগুলো নিয়েই তো জামাতের ফাইট করা দরকার ছিল, তাই না? এই যে তেলের অভাবে যে দেশের তেল শোধনাগারে হচ্ছে আপনার কি তেল শোধনাগার বন্ধ, কিন্তু এগুলো নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নাই। এগুলো সমাধানের জন্য জামাত সংসদে তীব্র প্রতিবাদ ও রাজপথে তীব্র আন্দোলনের নামটাও হচ্ছে জামাত তুলছে না। এগুলোর আশপাশ দিয়েও নাই, একেবারে ভদ্র সেজে বসে আছে আর কি। আওয়ামী লীগের যদি এরকম আওয়ামী লীগ হচ্ছে কিনে নিতে হয়েছে সেই বিরোধী দলকে। আওয়ামী লীগের আমলে জামাতের মতো কে ছিল হচ্ছে আপনার জাতীয় পার্টি, তাকে হচ্ছে আপনার কি বলে আওয়ামী লীগের কিনে নিতে হয়েছে, জামাতকে হচ্ছে বিএনপির কিনেও নিতে হয় নাই। মুফতে হচ্ছে এরকম একটা গৃহপালিত একটা বিরোধী দল পেয়েছে আর কি।
কিন্তু যেই ইসলামী ব্যাংক নামক বিচিতে চাপ পড়লো তখনই সাথে সাথে আন্দোলনের ডাক ও আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এখন যখনই হচ্ছে আপনার ইসলামিক ব্যাংকটা হাতছাড়া হয়ে যাচ্ছে তখন হচ্ছে জামাতের হচ্ছে টনক নড়ে। এখন বলে হ্যাঁ, সাথে সাথে হচ্ছে কি বড় বড় কথা বলে। এখন জনগণ মেনে নিবে না এই কথা বলে জামাতের আমির, মানে জনগণের হচ্ছে খেয়ে দেয়ে কাম নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা সত্য যে জামাত চাঁদাবাজির মতো ছ্যাঁচড়ামি করে না, কিন্তু তারা ব্যাংকবাজি করে। মানে এই যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানটা ব্যবহার করে তারা হচ্ছে মানে রাজনৈতিক একটা আপনার দলকে ব্যবহার করে তারা হচ্ছে যেসব টাকা পয়সা আনে সেগুলো নিয়ে হচ্ছে একটা দল, একটা ব্যাংক তৈরি করে, এবং সেই ব্যাংকটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, ব্যাংকটাই হচ্ছে তাদের মূল ব্যবসা। জনগণের রাজনীতি এখানে কোনো ব্যাপার না। আচ্ছা, কথাটা এভাবে বললাম কেন? হ্যাঁ, কারণ ব্যাংকবাজি আর ব্যবসাবাজি জামাতের একমাত্র কাজ। জনগণের জন্য রাজনীতি তার কাছে কোনো বিষয়ই না। জনগণ জাহান্নামে গেলেও জামাতিদের কিছু এসে যায় না। এটাই দেখেন না দেশে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে আমি বিএনপি বা আওয়ামী লীগ প্রেমী, এটা মনে করতে পারে, কিন্তু মানে এই দুই দল জামাতের চেয়েও হচ্ছে খারাপ। অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এগুলো জামাতের চেয়েও খারাপ। তো জামাত আপাত দৃষ্টিতে হালাল আয়ের উৎসের বিপরীতে এই দুই দলের আয়ের উৎস হারাম, অর্থাৎ চাঁদাবাজি। হ্যাঁ, এটার বিরুদ্ধে মানে এটা বন্ধের বিরুদ্ধে কিছু করুন। মানে বিএনপির আমলে আপনি চাঁদাবাজি বন্ধ করার বিরুদ্ধে আপনি কিছু বলেন। হ্যাঁ, মানে যদি কোনো আপনি আপনি মানে কোনো একটা পদক্ষেপ নেন আর কি। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ তাদের চালাদের সাথে নিয়ে গণতন্ত্রের নামে চাঁদাবাজি রক্ষার আন্দোলনে নেমে পড়বে। জনগণের অধিকারের মায়ের বাপ। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলো এরা করে কি, জনগণকে সরাসরি শোষণটা করে। আপনার প্রকল্পের টাকা মেরে খাবে, মানে মেগা প্রকল্প থেকে। তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে চাঁদাবাজি করবে, পথে ঘাটে চাঁদাবাজিগুলো করাবে। এগুলো দিয়ে হচ্ছে তারা চলে। আর জামাত হচ্ছে, হ্যাঁ, যারা জামাতকে সাপোর্ট করে তারা করে কি, হচ্ছে জামাতকে হচ্ছে একটা চাঁদা দেয়, তারপর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিভিন্ন ওই যে আপনার মিডল ইস্টের দেশ থেকে জামাত হচ্ছে বেশ টাকা পয়সা পায়, এবং সেই টাকাগুলো খরচ করে তারা করে কি, যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে তারা প্রতিষ্ঠা করে। তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে চট্টগ্রামে যেটা আইআইইউসি, ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ, এগুলো হচ্ছে তারা প্রতিষ্ঠা করে। এগুলো থেকে হচ্ছে তারা প্রচুর পয়সা ইনকাম করে, এবং তাদের রাজনীতি এতটুকুই। মানুষের এই যে জনগণের যে হচ্ছে আপনার ভোগান্তি, জনগণের যে হচ্ছে এই যে খুন, রাহাজানি, ধর্ষণ, এগুলো হচ্ছে, এগুলো নিয়ে আসলে হচ্ছে জামাতের কোনো মাথা ব্যথাই নেই। বিএনপির তো নাই, বিএনপি আওয়ামী লীগের তো নাই, জামাতেরও কিন্তু নাই। হ্যাঁ, তো বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল নাই যেটা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করে। একটা দলও হচ্ছে আপনি পাবেন না যারা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করে, মানে বড় দলগুলোর মধ্যে। হ্যাঁ, ছোট দলগুলো তো আজ কয়েকটা আছে, যেমন মনে করেন হচ্ছে আমার যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে এবি পার্টি। কিন্তু এবি পার্টির কোনো হ্যাডম নাই, টাকা পয়সাও নাই, কোনো হ্যাডমও নাই। যদিও ভালো ভালো কিছু নেতা তাদের আছে যারা হচ্ছে জনগণকে নিয়ে সত্যি হচ্ছে চিন্তাভাবনা করে, দুশ্চিন্তা করেন আর কি, ব্যারিস্টার ফুয়াদের মতো। আচ্ছা, তো জামাতের ব্যাপারে হচ্ছে ফিরে আসি। তো এদের সবাই মানে মানে এসব এসব দলগুলো, বাংলাদেশের দলগুলোর একটাই ধান্দা, জনগণের মাথায় কাঁঠাল ভেঙে অবৈধ ইনকাম করা, অবৈধ ইনকামের নতুন নতুন উৎস তৈরি করা, এবং তৈরি করা অবৈধ উৎসগুলো রক্ষা করা। এই হচ্ছে বাংলাদেশের আপনার রাজনীতির হচ্ছে হাল আর কি, রাজনৈতিক দলগুলোর হাল। তো মানে এসব করতে গিয়ে তাদের হচ্ছে জনগণের কি হয়েছে, মানে জনগণকে, এটা হচ্ছে তারা এগুলো বোঝে না। তো এই হলো জামাতের বিচির শানে নজুল। হ্যাঁ, তো জামাতকে হচ্ছে এই যে আপনার নির্বাচনের আগে যখন পিনাকি ভট্টাচার্য সবাইকে ডাক দিলেন যে হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা কোয়ালিশন করবেন, সেই তখন হচ্ছে তার ডাকে সাড়া দিয়ে হচ্ছে আমরা মানে যারা সমর্থন করেছি, যারা দূর থেকে কাছে থেকে অনেকে সমর্থন করেছেন, অনেকে হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে হচ্ছে ভোট দিয়েছেন, যেসবের আসলে কোনো দাম নাই। হ্যাঁ, তো জামাত হচ্ছে তার হচ্ছে এই আপনার যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেগুলো
সেগুলো বাঁচানোর জন্যই হচ্ছে তারা রাজনীতি করে, ওগুলোর জন্যই তারা বেঁচে থাকে। জনগণ হচ্ছে এখানে কোনো ব্যাপার না। তো কথা আর না বাড়াই, তো এই হচ্ছে কথাবার্তা জামাতের বিচির শানে নুজুল। তো আপনাদের কি মতামত সেটা হচ্ছে নিচে কমেন্ট বক্সে জানাবেন, খুব আনন্দিত হব। তো আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।